সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম প্রচুর টাকা শ্রেষ্ঠ সম্মানে ভূষিত হবার সংকেত করতলে রবির ক্ষেত্রে এই রেখা মাত্র একটি থাকলেও। অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম প্রচুর টাকা শ্রেষ্ঠ সম্মানে ভূষিত হবার সংকেত করতলে রবির ক্ষেত্রে এই চিহ্ন মাত্র একটি থাকলেও। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমরা প্রথমে হাতের প্রধান রেখাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিব। হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন। এই রেখাটিকে বলে শিরোরেখা, মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন। এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন। এই রেখাটিকে বলে ভাগ্য রেখা বা ফেট লাইন। তো আমাদের আজকের আলোচনা রবি কেন্দ্রিক। তো প্রথমে আমাদের জানতে হবে হাতে রবির স্থান কোথায়। হাতের এই যে আঙ্গুলটি, এই আঙ্গুলটিকে বলা হয় অনামিকা আঙ্গুল, আর এই অনামিকা আঙ্গুলকে বলা হয় রবির আঙ্গুল জ্যোতিষশাস্ত্র মতে। এবং এই অনামিকা আঙ্গুলের নিচের যে স্থানটুকু হৃদয় রেখা পর্যন্ত, সেক্ষেত্রে মার্ক করবেন কনিষ্ঠ আঙ্গুল। এই আঙ্গুলটিকে বলা হয় কনিষ্ঠ আঙ্গুল। কনিষ্ঠ আঙ্গুল এবং অনামিকা আঙ্গুলের মাঝামাঝি থেকে একটি রেখা টানুন হৃদয় রেখা পর্যন্ত, এবং অনামিকা আঙ্গুল এবং মধ্যম আঙ্গুলের মাঝামাঝি থেকে একটি রেখা টানুন হৃদয় রেখা পর্যন্ত। তারপর এই যে স্থানটুকু, এই স্থানটুকু সান মাউন্ট বা রবির ক্ষেত্র। এই রবির ক্ষেত্রে কোন ধরনের সাইনগুলো, কোন ধরনের অত্যন্ত শুভ থেকে শুভ ফল দেয়, সেই বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনা। এই রবির মাউন্টে এই ধরনের যে রেখা থাকে, অনেকের হাতে একটি থাকে, অনেকের হাতে দুটি থাকে, তিনটি থাকে, অনেকের হাতে এই ধরনের ছোট ছোট থাকে, এরকমও থাকে। যেভাবেই থাক না কেন, রবির মাউন্টে একটি ছোট্ট খুব ক্ষুদ্র একটি ঊর্ধ্বরেখাও অত্যন্ত সৌভাগ্যের সূচনা করে জ্যোতিষশাস্ত্র মতে। যে জাতকের হাতে রবির ক্ষেত্রে অত্যন্ত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর একটি রেখা থাকবে, সেটিও অত্যন্ত সৌভাগ্য সূচক চিহ্ন। তবে এই রবি রেখাটি যত দীর্ঘ হবে, জাতক তত অল্প বয়স থেকে সফলতা প্রাপ্ত হবে। এই যে আমি এখানে যে এঁকেছি, এটি 50 বছর, অর্থাৎ রবি রেখা যখন হৃদয় রেখা থেকে টাচ করবে এটি 50 বছর। আবার এর নিচে যদি আসে, এইভাবে যদি আসে, এইভাবে আসলে অর্থাৎ মস্তিষ্ক রেখা টাচ করলে এটি 35 বছর থেকে সফলতা। তো এইভাবে যত নিচে থেকে উঠবে তত কম বয়স থেকে জাতকের সফলতা কিন্তু শুরু হয়। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে কোনো মানুষের বা কোনো জাতক জাতিকার হাতে যদি ভাগ্যরেখা না থাকে, তাকে ভাগ্যহীন কখনোই বলা হয় না। কিন্তু যদি রবি রেখা কোনো জাতক বা জাতিকার হাতে না থাকে, তাকে ভাগ্যহীন বলা হয়। উত্তম, অত্যন্ত উত্তম একটি ভাগ্যরেখা রয়েছে, কিন্তু রবি রেখা নেই, তবুও সেই জাতক চূড়ান্ত সফলতা কিন্তু পেয়ে থাকে না। রবি রেখা এত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে দিয়েছে। কারণ
হচ্ছে, দেখুন, সূর্য হচ্ছে আমাদের সৌরজগতের প্রাণ কেন্দ্র। সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহগুলো কিন্তু অবস্থিত, বা সমস্ত গ্রহগুলো কিন্তু ঘুরে থাকে। একমাত্র সূর্য একটি নক্ষত্র বা জ্যোতিষ্ক। একমাত্র সূর্যই যার নিজস্ব শক্তি রয়েছে, নিজস্ব আলো রয়েছে। সূর্যের আলো থেকেই অন্য সবাই আলোকিত, বা প্রাণ সঞ্চারের যে বিষয়টি পৃথিবীতে রয়েছে সেটি সূর্যের আলো থেকেই হয়ে থাকে। অর্থাৎ সূর্যের আলো থেকেই সমস্ত গ্রহগুলো কিন্তু শক্তি পেয়ে থাকে বা আলোকিত হয়ে থাকে। তাই সূর্যের গুরুত্বটা কত প্রখর একটু ধারণা করলেই কিন্তু পাওয়া যায়। এই যে সূর্য, এই সূর্যের যে বা রবির যে তেজ, এটি কিন্তু সমানভাবে সর্বদাই বের হচ্ছে। আর আমরা যে পৃথিবীতে রয়েছি, এই পৃথিবীতে সেই সূর্যের জ্যোতি বা আলোই কিন্তু পতিত হচ্ছে। আর এই সূর্যের আলো থেকেই কিন্তু প্রাণের উদ্ভব, প্রাণের সৃষ্টি। সূর্য যদি উদিত না হয় তাহলে সৃষ্টি আস্তে আস্তে অস্তমিত হয়, সৃষ্টি আস্তে আস্তে লয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তাই সূর্যের ভূমিকা জ্যোতিষশাস্ত্রে সর্বোচ্চ ভূমিকা কিন্তু দেওয়া হয়েছে। এই যে রেখাটি দেখালাম, এই রেখাটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেখা, এটিকে বলে রবি রেখা। এবার দেখুন, দ্বিতীয় যে পয়েন্টে আলোচনা করব, এই রবির আঙ্গুল। এই রবির আঙ্গুল শুভ থাকতে হলে রবির আঙ্গুল হতে হবে গোল, অর্থাৎ গোলাকার, মসৃণ। এইভাবে ঊর্ধ্বরেখা যদি থাকে যে কোনো মাউন্টে, সেটি অত্যন্ত শুভ। এই রবির আঙ্গুলে যদি এইভাবে অ্যাপেক্সের মতো মুদ্রা চিহ্ন থাকে, সেটিও অত্যন্ত শুভ। রবির আঙ্গুলে এই মুদ্রা চিহ্ন, এটি অত্যন্ত শুভ সূচনা করে ভাগ্য উন্নয়নের। অর্থাৎ মুদ্রাকে বলা হয় যে মানি বা টাকা, সেটি মুদ্রা। তো এই সংকেতটি অত্যন্ত শুভ সংকেত। রবির আঙ্গুলে থাকা তাদের অর্থবিত্ত ধনধান্যে পূর্ণ হবার সংকেত। আবার রবির আঙ্গুলে এই ধরনের ঊর্ধ্বরেখা, এই ঊর্ধ্বরেখাগুলো অত্যন্ত শুভ ভাগ্য সাপোর্ট করে, খুব ভালো ফল দেয়। প্রক্ষান্তরে এই রবির আঙ্গুল যদি চ্যাপ্টা ধরনের হয়, চ্যাপ্টা, কিংবা এই রবির আঙ্গুলে যদি এই ধরনের এক্সট্রা অর্থাৎ এরো রেখা থাকে, কিংবা এরকম ক্রস চিহ্ন থাকে, কিংবা তিল চিহ্ন থাকে, কিংবা এই রবির আঙ্গুলে যদি এদিকে বাঁকা হয় কিংবা এদিকে বাঁকা হয়, তাহলে এটি অশুভ সূচনা করে। সেই জাতকের মিথ্যা কলঙ্ক, মিথ্যা দুর্নাম, অপবাদ, অতিরিক্ত অর্থ ব্যয়, কলহ, কর্মে ব্যাপক থেকে ব্যাপকতর বাধা, জাতকের মধ্যে জ্ঞানের অভাব হয়, জাতক উদার মানসিকতার থাকে না, কুটিলতা, ছলনা ইত্যাদি হতে দেখা যায়। এদের মধ্যে ভক্তি, শ্রদ্ধাবোধ এবং পাণ্ডিত্য থাকে না, অনুপস্থিতি থাকে। সুনাম এবং খ্যাতি অর্থাৎ মিথ্যা দুর্নামগ্রস্ত কলঙ্কে পতিত হতে পারে। আবার এই রবির আঙ্গুল যদি মাঝে ফাঁকা থাকে, তাহলে এই যে আঙ্গুলের এই মাঝে, এই যে দুটো আঙ্গুল, এই আঙ্গুলের মাঝে যদি ছিদ্র থাকে, এইভাবে টান টান করবেন যদি মাঝে ছিদ্র থাকে, কিংবা এই আঙ্গুলটি যদি এইভাবে এখানে ফাঁকা থাকে, এরকম যদি থাকে, এরকম যদি থাকে, তাহলে জাতকের আয়ের চেয়ে ব্যয়ের প্রবণতা বেশি হয়, অত্যন্ত খরচি হয়, অপ্রত্যাশিত ব্যয় কিন্তু জাতক করে থাকে। অপ্রয়োজনীয় ব্যয় অর্থাৎ লিকুইড মানি যেটাকে বলে, তরল ক্যাশ অর্থাৎ নগদ টাকা, সেটি কিন্তু জাতক হাতে রাখতে পারে না। অপ্রত্যাশিতভাবে জাতকের জীবনে ব্যয় বৃদ্ধি পায়, ব্যয় আধিক্য হতে দেখা যায়। আবার এই আঙ্গুলের মাঝে অর্থাৎ এই কনিষ্ঠার মাঝে লক্ষ্য করুন,
এই কনিষ্ঠা এবং অনামিকার মাঝে যদি ফাঁকা থাকে কিংবা যদি এরকম ফাঁকা থাকে, তাহলে জাতকের কিন্তু ব্যবসা ক্ষেত্রে বিফল হতে দেখা যায়, ব্যবসা ক্ষেত্রে লোকসানের কারকতা হতে দেখা যায়। অর্থাৎ এই সংকেতটি ব্যবসা ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলে, এটি হতে দেখা যায়। জাতকের মধ্যে অনেক সময় পরধন লুণ্ঠনকারী যেটাকে বলে, অর্থাৎ পরের সম্পদের প্রতি কিন্তু লোভ থাকে। অন্যের জিনিস কিন্তু জাতক মেরে দিতে পারে। প্রতারণা যদি সেক্ষেত্রে বুধের ক্ষেত্র খারাপ থাকে, এই সঙ্গে যদি বুধের ক্ষেত্রে ক্রস থাকে, তিল থাকে, তাহলে জাতক কিন্তু প্রতারণায় লিপ্ত হতে পারে এবং প্রতারণার জন্য জাতকের কিন্তু আইনের মুখোমুখি হতে পর্যন্ত হতে হয়। এই সংকেতটি এটি বহন করে। রবির এই ক্ষেত্রে যদি এই ধরনের কোনো বৃত্ত চিহ্ন থাকে, আর বৃত্ত চিহ্নটি যদি এইভাবে রবি রেখার উপরে হয়, তাহলে এটি আরও শুভ ফল। এই জাতকের সুনাম, খ্যাতি, যশ, অর্থ, বিত্ত, প্রতিপত্তি কোনো কিছুর অভাব থাকে না। জাতক নিজ প্রতিষ্ঠায়, অর্থাৎ রবি কিন্তু আমাদের প্রতিষ্ঠা, অর্থাৎ কর্মের যে প্রতিষ্ঠা, এটি কিন্তু শ্রেষ্ঠ প্রতিষ্ঠা, কর্মের শ্রেষ্ঠ প্রতিষ্ঠা, শ্রেষ্ঠ আসন, এটি কিন্তু রবি। রবি হচ্ছে রাজা, সৌরজগতের রাজা, তাই রবি হচ্ছে কর্মের শ্রেষ্ঠ আসনটি দিয়ে থাকে জাতককে। আর এই জাতক কিন্তু যে কর্মে থাকবে সেই কর্মের শ্রেষ্ঠ আসনটি অলঙ্কিত করে। রবির ক্ষেত্রে বৃত্ত চিহ্নধারী জাতক তার শ্রেষ্ঠ আসনটি কিন্তু সে পেয়ে থাকে, সম্মান, শ্রেষ্ঠ সম্মানে ভূষিত কিন্তু জাতক হয়ে থাকে। বৃত্ত চিহ্ন এত প্রভাবশালী একটি চিহ্ন। এই যে রবি রেখা, রবি রেখাতে এই ধরনের ক্রস চিহ্ন যদি থাকে, তাহলে জাতকের জীবনে দুর্বিষহ যন্ত্রণা, অর্থাৎ জীবনে প্রচুর স্ট্রাগল করতে হয়, প্রচুর সংঘর্ষ করতে হয় ভাগ্যের সাথে। জাতক প্রতিটি কাজে বিফল হয়ে থাকে, অর্থাৎ যে কাজই করতে যাক না কেন সেই কাজেই যেন একটা না একটা বাধা তার থেকেই থাকে, একের পর এক বাধা। একটা বাধা যায় আর একটা বাধা আসে। একটা কাজ শেষ করলো, ভাবছে যে হয়তো একটু হাফ ছাড়বো, কিন্তু আর একটা সমস্যা এসে উপস্থিত হয়। মিথ্যা কলঙ্ক, মিথ্যা দুর্নাম, কর্মক্ষেত্রে প্রচুর চাপ, দোষ না করে দোষী, এমন কিন্তু হতে দেখা যায়। অপরাধ না করে অপরাধী। যারা চাকরি করছে তাদের এই ক্ষেত্রটা থাকলে সর্বদাই প্রচুর খাটবে, কিন্তু সুনাম কিন্তু জাতক বসের থেকে বা অন্যান্য কারো থেকে পাবে না। প্রচুর চাপে থাকে কর্মক্ষেত্রেও, চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে যেটিতেই হোক না কেন প্রচুর চাপ কিন্তু থাকে। রবির স্থানে স্টার চিহ্ন বা স্টার সাইন, এই সাইনটি থাকলে জাতক এত বেশি পরিচিতি লাভ করে যে সারা দেশ নয়, দেশ থেকে দেশের বাইরের মানুষও তাকে চিনে থাকে এবং প্রচুর সম্মানে তিনি ভূষিত হয়ে থাকেন। সেই সঙ্গে প্রচুর অর্থবৃত্তের একটি সংকেত এই স্টার চিহ্ন। প্রচুর অর্থবৃত্তের সঙ্গে রবি কিন্তু আমাদের অর্থের কারক। রবি অশুভ থাকলে কিন্তু দারিদ্রতার কারক। রবির এই ক্ষেত্রে ক্রস চিহ্ন কিংবা তিল চিহ্ন যদি থাকে, কিংবা এই রবি রেখাটি যদি রবি রেখার উপরে এইভাবে ক্রস সাইন হয়, তাহলে এই জাতকের মধ্যে দারিদ্রতা আসবার একটি যোগ সৃষ্টি হয়। জাতক কর্মনাশ হয়ে যায়, জাতকের কর্ম পরিবর্তন হয়ে যায়, সেই যোগ সৃষ্টি করে এবং দারিদ্রতার কষাঘাতে জাতককে ঘিরে ফেলে, এমন সংকেত এটি কিন্তু বহন করে। এই সংকেত যার আছে এর যন্ত্রণা শুধু সেই বুঝছে, আর
কেউ বুঝবে না। যাদের আছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আপনার বর্তমান অবস্থান কি, আপনি কেমন চলছেন। অবশ্যই ভালো চলছেন না, কমেন্টস করে প্লিজ জানাবেন আপনার অবস্থান। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে আমার অনুষ্ঠান থেকে আমি যদি আপনাদের কিছু দিতে পারি বা কিছু বোঝাতে সক্ষম হয়ে থাকি, তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক পেলে আমি অন্তত আপনাদের একটি লাইক আমার এই যে কিছু দিতে পারা বা আপনারা কিছু বুঝতে পারছেন এর নিদর্শন রূপে আমি ধরে নিব। অবশ্যই একটি লাইক প্রদান করবেন, আপনাদের কাছে এই রিকোয়েস্ট রইল। তো এই যে চিহ্নটি ফিশ সাইন, মৎস্য চিহ্ন, জ্যোতিষশাস্ত্র মতে মৎস্য চিহ্ন অত্যন্ত সৌভাগ্যের চিহ্ন। যে গ্রহে থাকবে সেই গ্রহের সেই শুভ সৌভাগ্য প্রদান করবে। এই মৎস্য চিহ্ন রবিতে থাকলে সুনাম, খ্যাতি, যশ, অর্থ, পরিচিতি, অর্থাৎ মানুষের যে দেখুন অনেক মানুষ আছে যাদের অঢেল টাকা আছে কিন্তু লোকে মূল্য দেয় না। আবার অনেক মানুষ আছে যে টাকার সঙ্গে সঙ্গে পেছনে নেতার মতো লোক, সে নেতা নয় কিন্তু নেতার মতো লোক কিন্তু তার পেছনে থেকেই থাকে। এটি কিন্তু শুভ রবি। তা রবিতে ফিশ সাইন কিন্তু এটিও দিয়ে থাকে। নেতৃত্ব, রাজনীতিতে সফলতা কিন্তু এরা পেয়ে থাকে রবিতে ফিশ সাইন থাকলে। এবং রবিতে ফিশ সাইন মানেই অর্থবিত্তের ইঙ্গিত, বৃত্তশালী হবার ইঙ্গিত। তাই রবিতে ফিশ সাইন মানে বৃত্তশালী হবার সঙ্গে সঙ্গে জাতকের মধ্যে থাকবে প্রচুর আত্মসম্মান বোধ এবং সে সম্মানিত ব্যক্তিও হবে, এটি এই সংকেত বহন করে। এই জাতক কিন্তু ন্যায়নিষ্ঠা পরায়ণ হয়ে থাকে, ন্যায়নিষ্ঠাবান এবং যশ খ্যাতির চূড়ান্ত শিখরে জাতক পৌঁছে থাকে। রবি রেখাতে এই ধরনের চিহ্ন যদি থাকে, সেটি রবি রেখা বড়ও হতে পারে ছোটও হতে পারে, সেটি বিষয় নাই। এই চিহ্নটিকে দ্বীপ চিহ্ন বা জপ চিহ্ন বলে। এই চিহ্নটি যদি থাকে তাহলে অত্যন্ত দুর্ভাগ্যসূচক চিহ্ন এটি। রবির ক্ষেত্রে নয়, শুধু জপ চিহ্ন বা দ্বীপ চিহ্ন যেখানেই থাক না কেন এই জপ চিহ্ন দুর্ভাগ্যের চিহ্ন। এটি থাকলে জাতকের জীবনে কর্মে সফলতার ক্ষেত্রটা একেবারে ম্লান করে দেয়, সফল যেন হতেই দেয় না, পেছন থেকে আটকে রাখে। প্রতিটা কাজে বাধা, একের পর এক বাধা নির্দেশ করে, বিপত্তি নির্দেশ করে। অর্থ কর্পূরের মতো উবে যায় জাতকের হাত থেকে, অর্থ কর্পূরের মতো উবে যায়। এই সংকেতটি যদি জাতকের হাতে বা জাতিকার হাতে থেকে থাকে এবং প্রচুর পরিমাণে দুর্নামগ্রস্ত, যেটাকে বলে দোষ না করেও দোষী, অপরাধ না করেও অপরাধী, কোনো একটি অপরাধ সংগঠিত হয়েছে, সে জাতক তখন সেখানে ছিল না কিন্তু আলটিমেটলি তার নাম চলে আসতে পারে এই জপ চিহ্ন থাকলে। আপনার বাড়িতে একটি কোনো সমস্যার সৃষ্টি হয়েছে বা কোনো ঝরগা বা ক্লহ ফেসাদ হচ্ছে, আপনি বাড়িতে না থাকলেও বাড়িতে আসার সঙ্গে সঙ্গে দেখবেন যে ওটা আপনার ঘরে কোনো না কোনোভাবে এই দুর্নামটা বর্তিয়ে যাচ্ছে। হয়তো বা আপনার স্ত্রী বা আপনার পুত্র, আপনার কন্যার সঙ্গে হয়েছে, কিন্তু ওটা আপনার ঘরে যেন বর্তে যাচ্ছে, এটা যেন আপনিই করেছেন, এমনটি কিন্তু এই সব সাইন দিয়ে থাকে। মিথ্যা কলঙ্কে, নারীদের হাতে থাকলে মিথ্যা কলঙ্ক, একজন নারীর জীবনে কলঙ্কের চেয়ে অশুভ, কলঙ্কের চেয়ে খারাপ আর কিছু নেই। মিথ্যা কলঙ্কেও ভূষিত হতে পারে হবার সংকেত এটি, এই জপ চিহ্নটি। এই ধরনের চিহ্ন অনেক সময় থাকে, এগুলো আসলে একে বোঝানো যায় না, এটি বুঝে নিতে হয়। এটি ছত্র চিহ্ন বা ছাতা চিহ্ন, অনেক সময় এই চিহ্নটি এমনও থাকে, অনেকভাবে থাকে, এটি বোঝার বিষয়। এমনও থাকে, মোট কথা ছাতার মতো কোনো চিহ্ন যদি থাকে ছত্র চিহ্ন।
এটি সৌভাগ্যের চিহ্ন, বিরল সৌভাগ্যের চিহ্ন, সবার থাকে না। এই চিহ্নটি বিরল সৌভাগ্যের চিহ্ন এবং বিরল সম্পদ, বিরল সম্মানে ভূষিত হয় এরা। এই রবির ক্ষেত্রে যদি হস্তি চিহ্ন বা হাতি চিহ্ন থাকে, আমি একটু একে দেখানোর চেষ্টা করবো। আসলে এগুলোর বেসিক্যালি এইভাবে আঁকা যায় না, আঁকা সম্ভব হয় না এইভাবে। এরকম একটু বুঝে নিতে হয় যে এটি হাতির মতো দেখতে কিনা। হস্তি চিহ্ন বা হাতি চিহ্ন থাকলে সে রাজার মতো অধিকারী হয়, রাজ সম্মানের অধিকারী হয়, রাজার মতো জীবন যাপন করে। বেসিক্যালি যে সে রাজাই হবে এমন নয়, রাজকীয় জীবন যাপন এটি কিন্তু করে, বিলাসী জীবন যাপন। সে তার পেছনে যেন ওই একজন রাজার পেছনে যেমন মানুষ সবসময় থেকে থাকে, এই জাতকের পেছনেও সব সময় যেন মানুষ থেকে থাকে, দানবীর হয়, দানশীল হয়, শিক্ষা দীক্ষা, জ্ঞান, শ্রদ্ধা, উদারতা, আত্মবিশ্বাস, ন্যায় বিচারক। এই জাতক কিন্তু প্রচুর ন্যায় বিচারক হয়, বিচারে পারদর্শী হয়, রাজনীতিতে পটু হয়, রাজনীতিতে প্রচণ্ড মেধাবী রাজনীতিবিদ হয়। এটি কিন্তু সব জায়গায় সবার হাতে পাওয়া যায় না, খুব রেয়ার। এগুলো কিন্তু রেয়ার সংকেত, খুব অল্প সংখ্যক মানুষের আছে। আপনাদের থাকলে, কারো থাকলে জানাবেন, কমেন্টসে জানাবেন। এই যে চিহ্ন পদ্ম ফুলের মতো চিহ্ন বা পদ্ম, এটি পদ্ম ফুলের মতো আবার এরকম থাকে, অনেক রকমই থাকতে পারে। এরকম যদি থাকে পদ্মকলি, এই ধরনের পদ্ম ফুল বা পদ্মকলি এর মতো চিহ্ন যদি থাকে, কিংবা দেখুন এটা অনেকের থাকে এরকম পাতার মতো চিহ্ন, পাতার মতো চিহ্ন, পাতা, এই চিহ্নগুলো যদি থাকে এটিও বিরল সৌভাগ্যের চিহ্ন, বিরল সৌভাগ্যের। প্রচুর অর্থবিত্ত, ধন, ঐশ্বর্য, মানে কোনো কিছুর অভাব হয় না। এক কথায় এই সব জাতকদের, ওই যে একটি বাংলা প্রবাদ ছিল, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, এরকম যে সেই পূর্বের সেই প্রবাদ, আসলে আজকের সঙ্গে তো আর সেটির তুলনা করা হয় না। ওই গোলা ভরা ধান আর গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, আজকের যুগে এটাকে অত বেশি মূল্যায়ন করে না। এখন মূল্যায়ন করে টাকা, অর্থবিত্ত, সম্পদ, বিশাল অট্টালিকাকে। বর্তমান সময়ে জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষ বিচার স্থানকাল পাত্রভেদে করতে হয়, স্থানকাল পাত্রভেদে। তো আমি উপমাটা দিচ্ছি এই জন্যেই যে সেই সময় যে এই উপমাটির সঙ্গে যেমন জড়িত ছিল যে এই ব্যক্তি সর্বোচ্চ প্রতিষ্ঠিত, ঠিক তেমনি এই যে কয়েকটি সংকেত দেখালাম, এই সংকেতগুলো থাকলে সর্বোচ্চ প্রতিষ্ঠিতই হয়ে থাকে জাতক, হবেই। টুডে অর টুমরো, আজকে আপনার অবস্থা যত করুন, যত খারাপ হোক না কেন, সঠিক সময় সঠিক আসলে ভাগ্য আপনাকে, আপনার জন্য সুপ্রসন্ন হবেই। হাতের ইয়ে থেকে ভাগ্য রেখা বা আয়ু রেখা, রবি রেখা, এর থেকে বয়স বের করার কৌশল আছে। বেসিক্যালি কত বয়সে জাতকের শুভ সময় আসতে পারে তার একটি ধারণা কিন্তু পাওয়া যায় পুরো হাতের বিচার বিশ্লেষণ করলে। তো সেই সঠিক সময় আসলে জাতক কিন্তু উন্নতি করবেই, ভাগ্য তার দুয়ার কিন্তু খুলে দেবে। রবির ক্ষেত্রে দেখুন, এই যে রবি রেখা আর এই যে হৃদয় রেখা, যদি এই ধরনের ক্রস সাইন সৃষ্টি হয় তাহলে জীবনে, জাতকের জীবনে সংঘর্ষ আসে, সংঘর্ষ করতে হবে। রবি রেখায় ক্রস জাতকে স্ট্রাগল করতেই হবে এবং করেও থাকে। কিন্তু এই সংকেত কি বহন করে যে জাতক খুব দ্রুত সেখান থেকে বেরিয়েও আসতে পারবে, সেটিরও একটি সংকেত এটি। জাতকের জীবনে দুঃখ দুর্দশা আসবে এবং খুব দ্রুত সেটি থেকে বেরিয়ে আসবে, সংঘর্ষপূর্ণ জীবন থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবে। এই যে ত্রিভুজ, রবির শেষে এই ধরনের ত্রিভুজ এদিকে থাক বা এদিকে থাক, যেদিকেই থাক না কেন, এগুলো কিন্তু চাকরি প্রাপ্তির সংকেত, চাকরি প্রাপ্তির সংকেত। এই জাতকদের এরা চাকরি পেয়ে থাকে।
এদের পেশাগতভাবে এরা চাকরি করবার সম্ভাবনা বেশি, এবং চাকরি করলে এরা সফলতা বেশি পেয়ে থাকে। এই যে রবি রেখা, এখান থেকে যদি এইভাবে বুধের দিকে কোনো রেখা গমন করে, কিংবা রবি রেখা থেকে না গেলেও এই রবির মাউন্ট থেকেও যদি কোনো রেখা এইভাবে বুধের দিকে দৃষ্টি করে বা বুধের দিকে যায়, এই যে এইভাবে যদি বুধের দিকে দৃষ্টি করে বা বুধের দিকে যায়, তাহলে এটি একটি বুধাদিত্য যোগ সৃষ্টি হয়। আর সেই সঙ্গে যদি উত্তম একটি রবি রেখা থাকে, তাহলে জাতক কিন্তু এটি অনেক সময় ফরেন মানির সঙ্গে যুক্ত করে। বিদেশের যে বিষয়গুলো রয়েছে, বিদেশি ব্যবসা বা বিদেশি এক্সপোর্ট ইম্পোর্ট, কিংবা যে কোনোভাবেই হোক ফরেন মানি, এর সঙ্গে কিন্তু জাতক যুক্ত হতে পারে। আবার এই যে ত্রিভুজ, রবি রেখাতে এই ধরনের ত্রিভুজ থাকলেও কিন্তু জাতকের ফরেন মানিতে যুক্ত হবার একটি সংকেত বহন করে, এটিও অত্যন্ত শুভ সংকেত। সেই সঙ্গে বুধ যদি অত্যন্ত সুন্দর থাকে এবং চন্দ্র সুন্দর থাকে, তাহলে জাতক বিদেশে সফলতা এবং বিদেশে ফরেন মানি তার জীবনে তাকে প্রতিষ্ঠিত করে থাকে। সুপ্রিয় দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, উজ্জীবিত করে জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য, তুলে ধরার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।